আর ইউ ফেমাস? আমি বরাবরের মতোই বলবো, আই ডোন্ট থিঙ্ক মাইসেলফ অ্যাজ ফেমাস। কেন? এটা একটু ব্যাখ্যাটা যদি একটু। ফেমটা খুব আপেক্ষিক ব্যাপার আমার কাছে। আচ্ছা। এবং ধরেন যে কেউই ফেমাস হওয়ার জন্য যে কোনো কিছুই করতে পারে। আমার মনে হয় ফেমাস হওয়ার জন্য কিছু করার দরকার নেই আলাদাভাবে। আচ্ছা, আপনি যদি ফেমটা আর্ন করেন আপনার কাজের মাধ্যমে, সেটা আপনি একটা সময় রাইট। ইন আ সেন্স আমরা কিন্তু ওই ব্যাখ্যাটাও আসলে দিতে চাই যে শুরুর দিকে আমরা বলেছিলাম আমরা বিশ্বাস করি এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ আসলে অসাধারণ, এবং সেটা শুধুমাত্র তার কাজে। রূপক অর্থে আমরা আসলে ফেমটাকে কাজই বলতে চাই আসলে, যে কাজটা দিন শেষে করে যেতে হবে। ফলে আপনি যেভাবে কাজ করে যাচ্ছেন, বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন, সেটাই আসলে দিন শেষে আপনাকে ফেমাস করে। নিশ্চয়ই। থ্যাংক ইউ। ফারহান সাদিক, আর ইউ ফেমাস? আলহামদুলিল্লাহ বলা যায় যে ফেমাস। আমার কাছে এইটার উত্তর দুই ভাবে আসে। একটা ভাইয়া যেটা উত্তর দিল সেটার পেছনের রিজন হচ্ছে আমি কিছুদিন আগে চায়নায় গেছিলাম, তো ওখানে যে দেখলাম কেউই আমাকে চেনে না, এমনকি আমার ভাষাও বুঝে না। তো তখন বুঝলাম যে অবস্থা খারাপ। তো এই কারণে আমি চাইনিজ ভাষা শিখতেছি আস্তে আস্তে, যাতে ওই জায়গায় পৌঁছানো যায়। আরেকটা বিষয় হচ্ছে ফেমাসের সংজ্ঞাটাকে, মানে আমরা তো অনেককে বলি সেলিব্রিটি, রাইট। তো আমি মনে করি যে যাকে নিয়ে সেলিব্রেট করা হয় সেই সেলিব্রিটি। এবং এই অনুষ্ঠান শুরু হওয়ার সময় একটা ওয়ার্ড ছিল যে সবাই আসলে ফেমাস। সো দেখেন, যেদিন আমাদের জন্ম হয়েছিল সবারই, সেদিন কিন্তু আমাদের সবাইকে নিয়ে সেলিব্রেট করা হয়েছে। একদম। সো আমরা সেই হিসাবে সবাই সেলিব্রিটি। এন্ড যদি আমার জায়গা থেকে বলি, আমি ট্রাই করি সবসময় যে আমার আশেপাশের মানুষদেরকে একটু হাসি খুশি রাখার, একটু উচ্ছ্বসিত রাখার সবাইকে। তো সেই জায়গাটা থেকে আমার ফ্যামিলি হোক, আমার কাজের আশেপাশে যারা থাকে তাদেরকে হোক, সেই জায়গাটা থেকে আমি অবশ্যই ফেমাস। আমি একটু ইন্টারাপ্ট করি মাঝখানে। ভাই যে বললো যে জন্ম হওয়ার সময় সেলিব্রেট করা হয়েছে, আমরা সেলিব্রিটি, অবশ্যই এটা অনেক গুরুত্বপূর্ণ মানুষের জন্য, প্রতিটা মানুষকেই সেলিব্রেট করা হয়েছে। আমার কাছে মনে হয় সেলিব্রেশনটা যদি পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময়ও হয়, সেটা বুঝি আরো একটু মনে হয় আমাদের এই মানে ফেমাস হওয়ার প্রচেষ্টাটা আমাদের বিদায় নেওয়ার সময় পর্যন্ত থাকুক। আমরা বিদায় নেওয়ার সময়টা কতটুকু ফেম নিয়ে যেতে পারছি, আসলেই আমরা সেই সেলিব্রেশনের পার্ট হতে পারছি কিনা, সেটা অনেক বেশি কাম্য হওয়া উচিত। আমি আসলে চিন্তা করছি যে আজকে কতদিন পরে এমন শানিত এবং এত গুরুত্বপূর্ণ এবং অর্থবহ একটা উত্তর আমি আমাদের অতিথিদের কাছ থেকে পেলাম। জন্ম থেকে শুরু করে মৃত্যু অবধি এই যে পুরো জার্নিটার মধ্যে যে চলমান ব্যাপারটা, এটাও একটা ফেমাসের একটা দীর্ঘ অংশ। থ্যাংক ইউ সো মাচ। সেন্টু, আর ইউ ফেমাস? আমি আমার কাজের মাধ্যমে নিজেকে আবিষ্কার করছি প্রতিনিয়ত, এবং দর্শক আমাকে বানাচ্ছে আর কি, আমার কাজকে ফেমাস বানাচ্ছে। এবং ওই যে কাজটা, সেটাই তো আসলে মূল কথা। দিন শেষে আমরা কাজের কথাই বলতে চাই।